অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। সোমবার নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একই অভিযোগে আওয়ামী লীগের অন্য নেতাদের এনআইডিও বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা চলছে। বর্তমানে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত চেয়ে এরই মধ্যে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া অভিযোগের তদন্ত চলছে। রোববারও এই সংক্রান্ত অভিযোগের শুনানি হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এসব অভিযোগের পাশাপাশি পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে জয় ও পুতুল সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই সংক্রান্ত পৃথক ৩টি মামলায় গেল রোববার শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদোয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনা সহ তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। এই তালিকায় সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 ব্যক্তির নাম আছে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগের অন্যান্য নেতার এনআইডিও বন্ধ করা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।